বাংলাদেশে একটা বাজেট পেশ হয়েছে, সেটা হয়তো পাশ হবে আগামী 30 জুন। তো সেইখানে আমরা দেখলাম যে এই যে আজকের যে আয়োজন, এই সমস্ত মেধাকে, এই মেধা যেন পাচার না হয়, এই মেধা যেন দেশের মধ্যে থাকে এবং এই মেধা যেন বিদেশে গিয়ে আরো জ্ঞান অর্জন করে আবার দেশে এসে কাজে লাগাতে পারে, সেই জন্য তিনি কিছু পদক্ষেপ রেখেছেন। আপনারা দেখেছেন যে এই বাজেটে সবচাইতে বেশি যে কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে এই শিক্ষা খাতকে দেওয়া হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। আর গরিবদের জন্য অর্থাৎ সর্বসাধারণের জন্য এই বাজেটটা অত্যন্ত কর্মমুখী এবং অনুপ্রেরণাদায়ক। এই বাজেটে সকল প্রকার প্রায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য যেন বৃদ্ধি না পায়, সেই জন্য এমনভাবে কর মুক্ত, কোনো জায়গাতে শুল্ক মুক্ত, কোনো জায়গাতে মূসক মুক্ত, অর্থাৎ মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট বলি আমরা, এইগুলি থেকে অনেক জায়গাতে একেবারেই বাতিল করে দিয়েছে এবং কোনো কোনো জায়গাতে কমায় দিয়েছে। তাহলে দেশ চলবে কিভাবে? কালকে বাজেট পেশ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদেরকে জিজ্ঞেস করলেন যে বাজেট কেমন হয়েছে। আমরা প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনাকেই বলি, আপনার কি মনে হচ্ছে? মাননীয় অর্থমন্ত্রী তো আমাদের এই বাজেট পেশ করেছেন, আমরা দেশটা চালাবো কিভাবে? তো বলছে ওইটা আকর্ষণ আছে, পরে বলবো না। অর্থাৎ সেটা আমরা বুঝি, এই যে মানুষকে কাজে লাগানোর প্রক্রিয়া, আগ্রহ বাড়ানো, প্রত্যেকবার বাজেট হলে গরিব মানুষের পর হা হুতা শুরু হয়। এবার কিন্তু সেটা হয়নি। যদিও গোটা বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে, আমি গোটা বিশ্বই বলবো, কারণ কেউ কাউকে সমর্থন করেছে এইভাবে এখন, এবং কেউ কেউ থামানোর জন্য আছে। অর্থাৎ সবাই আমরা এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে গেছি। কেউ শান্তি চায়, কেউ কারো পক্ষে চলে গেছি। কিন্তু একটা বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি যে আমরা বিশ্ববাসীকে শান্তিতে রাখতে চাই এবং নিরাপদে রাখতে চাই। তো সেইখানে যে চিন্তা চেতনা নিয়ে জাতিসংঘ থেকে শুরু করে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে, আমি এসে দেখলাম আমাদের এই পবা উপজেলার স্কুলের এই আমাদের কমলমতি ছাত্রছাত্রীরাও এটা নিয়ে ভাবছে। তারা তাদের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা করা শিখেছে। তারা কিভাবে বহিঃশত্রু আক্রমণ করলে সেইটা টের পাবে তারা আগে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে, সেটাও তারা চিন্তা ভাবনা করেছে। তারপরে তারা বিনা মানে কম খরচে, একেবারে সামান্য খরচে কিভাবে এই ইলেকট্রিসিটিকে আমরা সুন্দরভাবে করে প্রোডাকশন করে, উৎপাদন করে আবার সাপ্লাই দিতে পারবো। তারপরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চলে সেইটা মানুষকে সম্যক জ্ঞান দেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের সেটা নিয়ে ভাবছে। আজকে সেজন্য বলতে চাই, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার ঐক্যবদ্ধ একটা প্রয়াস। আমি মনে করি এই উদ্ভাবনী আয়োজনের মাধ্যমে দেশের মানুষ আরও সচেতন হবে। আমাদের আগামী প্রজন্ম যারাদের হাতে আমরা এই বাংলাদেশকে তুলে দিতে পারবো, তাদেরকে নিরাপত্তা দিয়ে, তাদেরকে সুরক্ষা করে, তাদেরকে সুন্দরভাবে যদি আমরা জ্ঞান অর্জনে, জ্ঞান চর্চায় উৎসাহিত করতে পারি, পরিবেশ দিতে পারি, ইনশাল্লাহ আমরা আগামী দিনে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি সেই বাংলাদেশ আমরা পাবো।